আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় গণিত। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের 15/7/2024 তারিখে। মূল্যায়ন প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে একক কাজগুলো রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে অবশ্যই শিখবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো যা হোক, সপ্তম শ্রেণী তোমাদের হচ্ছে প্রথমে একটি একক কাজ রেখেছি, এটি তোমাদের বই থেকেই নিয়েছি। একটু খেয়াল করো ভালোভাবে। তো এখানে দেখো যেটি বলা আছে যে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। সূচকের যে গুণের যে নিয়ম আছে, এটার সাহায্যে কি করতে বলা হয়েছে? গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী গুণফল লিখবে। তো যাই হোক, এখানে দেখো জাস্ট এখানে সূচকের গুণ দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদেরকে গুণফল বা সূচকীয় আকারে লিখতে হবে। তো এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে 1 2 3 4 এভাবে হচ্ছে সিরিয়াল সংখ্যা আর কি। আর এখানে সূচকের গুণ দেওয়া আছে, ঠিক আছে? যেমন 7-এর উপরে পাওয়ার আছে কত? 4। গুণ কত? 7-এর উপরে পাওয়ার 7, তাই না? তো এটাকে আমাদেরকে গুণফল বা সূচকীয় যে আকার সেটা লিখতে হবে জাস্ট এই ডান কর্নারে, অর্থাৎ ডান পাশের যে কলমগুলোতে আছে সেগুলো লিখতে হবে। তো তারপর দেখো 0-এর উপরে পাওয়ার আছে 8, ঠিক আছে? 0-এর উপরে পাওয়ার আছে 2, এটাকে গুণফল কি হবে বা সূচকের আকার কি হবে সেটা লিখতে হবে। তো এইভাবে হচ্ছে 6 পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? তো চলো আনসারটা দেখা যাক কীভাবে করা হয়। তো এখানে খুব ভালোভাবে খেয়াল করো। আচ্ছা, এখানে খেয়াল করো যে এই যে সূচকের গুণ, যেমন 7-এর উপরে পাওয়ার কত আছে? 4 গুণ 7-এর উপরে পাওয়ার 7, তাই না? তাহলে গুণফল বা সূচকীয় আকার কীরকম হবে? তুমি দেখো এই 7 থেকে তুমি একটা 7 নিলা, আর পাওয়ারটা হচ্ছে যোগ করে দাও। এই 4 আর 7 যোগ করলে কত হয়? 11। তাহলে জাস্ট 7-এর উপরে 11 দিয়ে দাও, একই কথা, ঠিক আছে? এটা হচ্ছে গুণফল বা সূচকীয় আকার। তো এটা যে কথা, এটা একই কথা। তো তোমরা হচ্ছে এই 7 থেকে একটা 7 নিয়ে জাস্ট উপরে যে পাওয়ার আছে 4 এবং হচ্ছে উপরে পাওয়ার আছে কত? 7, দুইটা যদি আমরা যোগ করে দিই পাওয়ার 11 হয়, তাহলে 7-এর উপরে পাওয়ার হবে 11, আমাদের হয়ে গেল। তো তারপর দেখো এখানে আছে 0, তো 0-এর উপরে পাওয়ার কত আছে? 8 আছে আর 2 আছে, দুইটা যোগ করে দাও 10, তাহলে 0-এর উপরে পাওয়ার আমরা কত দিব? 10, ঠিক আছে? হয়ে গেল। তারপর দেখো এখানে 1 আছে এবং হচ্ছে 1-এর উপরে পাওয়ার আছে 24, 1-এর উপরে পাওয়ার আছে 18, তাহলে 24 আর 18 যোগ করো 42, তাহলে 1-এর উপরে পাওয়ার আমাদের কত হবে? 42, ঠিক? তাহলে আমরা কত পেলাম? গুণফল 42, অর্থাৎ 1-এর উপরে 42 সূচকীয় আকার এভাবে প্রকাশ করে। তো তারপর দেখো 12-এর উপরে পাওয়ার হচ্ছে 12 এবং 12-এর উপরে পাওয়ার হচ্ছে 12, 12 12 24, তাহলে 12-12-এর উপরে কত হবে আমাদের? 24 হবে, ঠিক আছে? তারপর দেখো 71-এর উপরে পাওয়ার হচ্ছে 28 এবং 71-এর উপরে পাওয়ার হচ্ছে কত? 72, তাহলে 28 আর 72 যোগ করো 100 হয়, তাহলে 71-এর পাওয়ার কত হবে? 100 হবে, ঠিক আছে? তো তারপর দেখো 21-এর উপরে 21 এবং 21-এর উপরে 14 এবং 21-এর উপরে 5, 21-এর উপরে 2 সবগুলো যোগ করো। এই যে উপরে 21 যোগ করো, 14 যোগ করো, 5 যোগ করো, 2 যোগ করো, 42 হয়, ঠিক আছে? তার মানে আমাদের 21-এর উপরে পাওয়ার কত হবে? 42। একেবারে সহজ। তো এরকমভাবে একক কাজ তোমাদেরকে ছক দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই এগুলো শিখবা। তো তারপর দেখো তোমাদের জন্য আরেকটি একক কাজ রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। তো এখানে দেখো নিচের সূচকগুলো নির্ণয় করো। এগুলোর সূচকগুলো আমাদেরকে দেওয়া আছে, সূচকগুলো হচ্ছে যা দেওয়া আছে এগুলো আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? আর ক্রমিক সংখ্যা 1 2 3 এবার 5 পর্যন্ত দেওয়া আছে। তো এটি সূচকের গুণ, তাহলে 8-এর উপরে 14 গুণ 8-এর উপরে 14 আর গুণ 8-এর উপরে 14 গুণ 8-এর উপরে 14, তাহলে সূচকের সূচক আকার আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? ঠিক আছে? তো এটা আমরা কীভাবে লিখবো? এটা একটু ভিন্নভাবে, ঠিক আগেরটার মতনই কিন্তু একটু ভিন্ন, ঠিক আছে? এখানে খেয়াল করো খুব ভালোভাবে। যেমন এখানে দেখো কয়টা দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা, তাই না? 4টা দেওয়া আছে। 8-এর উপরে কত দেওয়া আছে? পাওয়ার 14। তো 8-এর উপরে আমরা 14 দিলাম পাওয়ার, এবং ব্র্যাকেট দিয়ে আমরা কয়টা দিব? 1 2 3 4, 4টা। তার মানে ব্র্যাকেট দিয়ে কয়টা হবে? 4টা। তার মানে আমরা 8-এর উপরে পাওয়ার পেয়েছি 4টা। তো আমরা হচ্ছে 8-এর উপরে 14 লেখার পরে ব্র্যাকেট দিয়ে কত দিব? 4। এখানে 4টা পেয়েছি, 1 2 3 4, ঠিক আছে? তো তারপর দেখো পরেরটা 2 নাম্বারটা, যে এখানে দেখো কয়টা আছে? 6-এর উপরে পাওয়ার আছে 2, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, 11টা পেয়েছি, তাই না? তাহলে 6-এর উপরে 2 ব্র্যাকেট দিয়ে লিখবো কত? 11। তো তারপর দেখো 14-এর উপরে 3 পাওয়ার আছে, মানে 2টা, তাহলে 14-এর উপরে 3 দিলাম, ব্র্যাকেট দিয়ে কত দিব? 2, ঠিক আছে? তো তারপর দেখো 18-এর উপরে পাওয়ার আছে 19, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা। 18-এর উপরে 19 দিয়া ব্র্যাকেট দিয়ে কিন্তু দিতে হবে, উপরে 4 দিতে হবে, মানে 4টা আছে। আর 25-এর তো একটাই, তাহলে 1 দিয়ে দিব, ঠিক আছে?
তো এইভাবে হচ্ছে সূচকের আকার কিন্তু লিখতে হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো, খুবই সহজ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, বেশি বোঝাইলে হচ্ছে তুমি অনেক কিছু বুঝতে পারবা না। তো প্রথম যেটা বুঝাইছি এটা বুঝবে, ঠিক আছে। এই 7 এবং 4 যোগ করলে হয় 11, 7-এর উপরে পাওয়ার হবে 11, ঠিক আছে। এবং 8-এর সাথে 2 যোগ করলে হয় কত, 10, তাহলে 0-এর উপরে 10 হবে। তো এইভাবে প্রথমটা করবা। আর দ্বিতীয়টা হচ্ছে কি করবা, জাস্ট 8-এর উপরে যে 14 আছে এটা দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে কয়টা আছে, 8, 1 2 3 4, চারটা, ঠিক আছে, চারটে দিয়ে দিবা এইভাবে। তো যাই হোক, যারা বুঝোনি ভিডিওটি আরেকবার দেখবা তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।